ফুটবল থেকে ক্রিকেট। নাবিল গ্রুপের পৃষ্ঠপোষকতায় রাজশাহী ফ্র্যাঞ্চাইজির কারিশমায় নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশ। প্রথমবারের মতো এএফসি উইমেন্স চ্যালেঞ্জ লিগে লাল সবুজের ঝান্ডা উড়াবে আফিদা ঋতুপর্ণারা। এ যেন নারী ফুটবলের নতুন জাগরণ, দেশের সাফল্যের পাতায় স্বর্ণালী এক অর্জন। দেশের ক্রীড়াঙ্গনের দিকদিশারি হয়ে বিপিএল দিয়ে ক্রিকেটে যাত্রা শুরু করে নাবিল গ্রুপের রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। রাজশাহী ওয়ারিয়র্স টুর্নামেন্টের প্রথম আসরেই শিরোপা জিতে দেশ জুড়ে তৈরি করে আলোড়ন। একই সময়ে নারী ফুটবল লিগে চমক দেখায় রাজশাহী স্টার্স। জাতীয় দলের 11 ফুটবলার নিয়ে তৈরি করে শক্তিশালী দল। লিগে 10 ম্যাচের 10টিতেই জয় পেয়ে শিরোপা জিতে নেয় এই নারী ফুটবল ক্লাব। সাফল্যের গণ্ডি দেশ পেরিয়ে এবার এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এএফসি উইমেন্স চ্যালেঞ্জ লিগে, যেখানে পরীক্ষাটা কঠিন। ভারতের ইস্টবেঙ্গল, মালয়েশিয়ার সাবাহ এফএ আর গুয়ামের রোভার্স এফসির মতো জায়ান্টদের টপকে টুর্নামেন্টে এগিয়ে যাওয়ার স্বপ্ন দলটির ম্যানেজমেন্টের কণ্ঠে। আজকের এই দিনটি রাজশাহী স্টার্স এফসির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। আমি মনে করি যে এটি শুধুমাত্র রাজশাহী স্টার্স এফসির জন্যই নয়, বরং বাংলাদেশ থেকে প্রথমবারের মতো রাজশাহী স্টার্স এফসি উইমেন্স চ্যাম্পিয়ন লিগ খেলতে যাচ্ছে 2026-27। আমাদের সাথে যে সকল প্রতিযোগী দেশ যারা রয়েছেন, আমরা মনে করি প্রত্যেকটি দেশে অত্যন্ত শক্তিশালী এবং আমাদের প্লেয়াররা তাদের কঠোর পরিশ্রম এবং নিয়ম অনুবর্তিতার মধ্য দিয়েই এটি ভালো ফুটবল আমরা আশা করছি এখানে দেখতে পাবো। অবশ্য চ্যালেঞ্জের চেয়ে গর্বটাই যেন বড় করে দেখছেন ফ্র্যাঞ্চাইজিটির ক্লাব প্রেসিডেন্ট। এমন উপলক্ষে কৃতজ্ঞতা জানিয়েছেন বাফুফে সহ ক্লাবটির পৃষ্ঠপোষক নাবিল গ্রুপকে। আমরা রাজশাহী স্টার্স এফসি শুধুমাত্র আমাদের ক্লাবের জন্য নয়, বরং আমরা বাংলাদেশের জন্য খেলতে যাচ্ছি, বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। সুতরাং আমরা যেন বাংলাদেশের সম্মান এবং মর্যাদাকে আমরা যেন তুলে ধরতে পারি, সেটি হবে আমাদের সবচাইতে বড় প্রচেষ্টা। আমরা আমাদের এই চলার পথে আমাদের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশের অন্যতম শিল্প গ্রুপ নাবিল গ্রুপকে আমরা ধন্যবাদ জানাই এবং সেই সাথে সাথে বাফুফের প্রত্যেকটি সদস্যকে এবং এর আগেও আমাদের সাথে যে সকল প্লেয়ার, আমাদের ক্লাবের কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে প্রশিক্ষক যারা ছিলেন, তাদের প্রতি আমরা অত্যন্ত আন্তরিকভাবে কৃতজ্ঞ। এশিয়ার 24টি ক্লাব নিয়ে 17 থেকে 23 আগস্ট মাঠে গড়াবে এ গ্রুপের প্রিলিমিনারি স্টেজ, যেখানে জাতীয় দলের পরিচিত মুখ ঋতু, শিউলি আর আলপিদের অভিজ্ঞতার পাশাপাশি পুরনো খেলোয়াড়দের ধরে রেখে দল গড়ার পরিকল্পনা ক্লাবটির। বিদেশি কোটায় যোগ হতে পারে আরও কিছু নতুন মুখ। মালয়েশিয়ার মাটিতে দেশের প্রথম নারী ফুটবল ক্লাব হিসেবে কতটা আলো ছড়াবে রাজশাহী স্টার্স, উত্তরটা সময়ই বলবে। রেদওয়ান শাওন, স্টার প্লে, ঢাকা।